অবিলম্বে অপরাধী গ্রেফতার করতে হবে, অবিলম্বে অপরাধী গ্রেফতার করতে হবে। ভবানীপুর সহিংসতা জিন্দাবাদ, ভবানীপুর সহিংসতা জিন্দাবাদ। এটা থানা আপনারা দুই পরামর্শ ভাবে এসে আপনার দাওয়াত কোনো রকম এদিন ভবানীপুর থানায় আবারও ডেপুটেশন জমা দিল ভবানীপুর শাহ সমাজ এবং নীতি সংঘ। প্রসঙ্গত জানাই ভবানীপুর শাহ সমাজের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ভবানীপুর ৭১ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সেলের প্রেসিডেন্ট ভিকি শাহ বর্ষবরণের আগের দিন রাতে হোটেলে খাবার চাইতে গেলে বিলম্ব হওয়ার কারণে হোটেল মালিক এবং কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, এই বচসা পৌঁছায় হাতাহাতি পর্যন্ত। এই হাতাহাতি এমন জায়গায় পৌঁছায় যেখানে হোটেলের মালিক সহ কর্মীরা হকি স্টিক এবং রড দিয়ে তাকে আঘাত করে, যার ফলে তাকে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। একই সঙ্গে আহত হন ভিকির দুই সঙ্গী। ঘটনার জেরে এফআইআর দায়ের করা হয় ভবানীপুর থানায়। অভিযোগ, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে ঠিকমতো ব্যবস্থা গ্রহণ করছে, যার জেরেই এদিন থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। আমরা প্রত্যেকে দেখছি, আমাদের একটাই প্রতিবাদ। আমরা দেখুন আগেরবারও ডেপুটেশন একবার দিয়েছি, তখন ওসি সাহেব আমাদের আশ্বাস দিয়েছে। এবারও উনি বলেছে যে আমরা নিশ্চয়ই চেষ্টা করছি, আসল যে দোষী অপরাধী তাকে আমরা নিশ্চয়ই গ্রেপ্তার করব, এই আশা দিয়েছে। এবার রানা দেবো তাদের ওরা পুষিয়ে রাখে, মিসব্যবহার করে, যারা কাস্টমার যায় তাদের সঙ্গে মিসব্যবহার করে। ওরা গুন্ডাদের রাখে আর সব মালপত্র মানে গুলি, বন্দুক, তারপরে হকি স্টিক সবই রাখে, যেগুলো দিয়ে আমার ভাইকে মারা হয়েছে, ভিকি সাউকে যেগুলো দিয়ে মারা হয়েছে। আমাদের ডিমান্ড আছে, আমরা এখনো ন্যায় পাইনি, ওদের অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক আর ওদের কড়া শাস্তি দেওয়া হোক। ঘটনা কি, ও খেতে গেছে, ওরা লেট করেছে, দেরি করেছে, ৮ ঘন্টায় ১ ঘন্টায় বেশি ওপর হয়ে গেছে, বলেছে আপনাদের সার্ভিস ভালো না, আমি যাচ্ছি অন্য জায়গায় খেতে। এই বলার পেছন থেকে ওরা মারতে স্টার্ট করে দিল। ৩০ তারিখে রাত্রেবেলায় ঘটনাটা ঘটেছে, আজ হয়ে গেল। পুলিশ আছে, চুরি নিয়ে বসে আছে। আমাদের সেদিনও যে ডেপুটেশন দেওয়া হয়েছিল তাতে আমরা বলেছিলাম যে ভিকি সাউকে ৩০ তারিখ রাত্রিরে জয়হিন্দ দাবায় বিনা প্ররোচনায় যেভাবে ওরা মেরেছে, একটা মানুষকেও কোনো শত্রুকেও এভাবে কেউ মারে না। তার ডান পায়ে 5টা লিগামেন্ট, বাঁ পায়ে 5টা লিগামেন্ট ছিঁড়ে গেছে, ডান চোখটা এখন পর্যন্ত নষ্ট, মানে লেন্সটা সরে গেছে। ইমিডিয়েট ওটাকে অপারেশন করে লেন্সটা ঠিক জায়গায় না বসালে ও দেখতে পাচ্ছে না। আরেকটা হচ্ছে বাঁ হাতে 3টে প্লেট বসেছে, একটা কাঁধে, একটা এখানে, বডিতে মারা, হকি স্টিক রড দিয়ে পুরো বডিতে মারা আছে, পুরো বডি দাগ আছে, মারার দাগ আছে। এছাড়া ডান হাত বলুন, পিঠ বলুন, প্রচুর দাগ, না দেখলে বোঝা যাবে না। আমাদের একটাই প্রশ্ন, আমাদের এখন পর্যন্ত একটা প্রশ্ন, যে আমরা যদি সাধারণ মানুষ রাত্রিবেলা বা যখনও যদি 4-5 জন বন্ধুকে নিয়ে একটা ধাবায় বা একটা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে ভবানীপুরের মতো জায়গায়, যেটা দিদির কনস্টিটিউয়েন্সি, বারবার বলছি আমাদের মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সি ভবানীপুর, এই ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে যদি 5টা মানুষ খেতে গেছে, সেখানে 45 মিনিট হয়ে গেছে, তাদের অ্যাটেন্ডও করেনি, অর্ডারও নেয়নি, খাবারও দেয়নি। তখন ভিকি বলেছে না আমার দরকার নেই, তোমাদের সার্ভিস ভালো না, আমি চলে যাচ্ছি। এবং তাতে ওখানে যে ম্যানেজার ছিল, করণজিৎ ছিল, মনপ্রীত ছিল এবং যার নাম বিন্দে ছিল, সে বাজে রকমরা গালাগাল করতে। ভিকি ঘুরে দেখে, যে ভিকি ঘুরে দেখে সঙ্গে সঙ্গে আমি একটাই প্রশ্ন করতে চাই, একটা ধাবাতে খাবার থাকবে, বোতল থাকবে, জল থাকবে, থালা থাকবে, গ্লাস থাকবে, কেন হকি স্টিক থাকবে, কেন বেসবলের স্টিক থাকবে, কেন রড থাকবে, এগুলো কেন থাকবে? এবং সেটা তখন রাত্রি 2:30 পৌনে 3টের সময় ওইগুলো এনে 40 থেকে 45 জন লোক, তার মধ্যে বাউন্সার সবাই মিলে মারতে শুরু করে। আর এমনভাবে মেরেছে, স্যামাইটান ক্লিনিকে ভিকি সাউ ভর্তি আছে, ভবানীপুর শাহ সমাজের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং 71 নম্বর ওয়ার্ডের তৃণমূল স্পোর্টস সেলের প্রেসিডেন্ট যিনি,
এতদিন ধরে রাজনীতি করে তিনি এখনো ভর্তি আছেন। আপনারা প্রেস যে কেউ গিয়ে দেখতে পারেন কি অবস্থা। আমরা কোনো রকম মিথ্যা বলছি না, মেডিকেল রিপোর্ট দেওয়া হচ্ছে, সমস্ত দেওয়া হয়েছে। আমাদের একটাই প্রশ্ন পুলিশের কাছে যে কেন অপরাধী, কোনো অপরাধী, এত অপরাধী মধ্যে কেন কোনো অপরাধী এখনো গ্রেপ্তার হলো না? তাহলে কি কারোর অঙ্গুলি হেলন আছে? অঙ্গুলি হেলন কার? তাহলে আমরা জানি কার, তাহলে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়েছি, আমি নিজে গিয়ে ওনাকে চিঠি দিয়ে এসেছি। আমি এবার ওনার ওপরে ব্যাপার, উনি কীভাবে সেটা কথা বলবেন। আমি জানি উনি ভীষণ ব্যস্ত মানুষ, খুবই ব্যস্ত মানুষ। 22 তারিখ সম্প্রীতি মিছিল আছে, আপনারাও জানেন, ভীষণই ব্যস্ত। আমরা আমাদের যেখানে এখানে দেওয়ার চিঠি সিপি থেকে আরম্ভ করে ডিসি থেকে আরম্ভ করে ডিসি ক্লায়েন্ট সব প্রত্যেককে এবং ওসি ভবানীপুর থানাকে আমরা দিয়েছি। আমরা আরও একবার সেকেন্ড ডেপুটেশন দিয়ে গেলাম ভবানীপুর সাহু সমাজের তরফ থেকে, যে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্টকে যেভাবে মারা হয়েছে, এটা মারা হয়নি, ওকে বোধহয় মেরে দিতেই চেয়েছিল। নাহলে এইভাবে কোনো মানুষকে মারতে পারে আমাদের ধারণার বাইরে। সবচেয়ে বড় কথা, আমরা এটা বিচার চাই, ন্যায্য বিচার চাই। এটা অন্যায় হচ্ছে, সেটা আমরা ওসি সাহেবকে অনুরোধ করে গেলাম, এই বিচার আপনারা করুন। সবচেয়ে বড় কথা, সাউ সমাজের ওয়ার্কিং প্রেসিডেন্ট হওয়ার থেকেও বিকি সাউ হচ্ছে একটা সমাজসেবী। আর তৃণমূল কংগ্রেস জবে থেকে হয়েছে, বিকি সাউ আপ্রাণ মন থেকে প্রাণ থেকে দলটাকে করে ভালোবাসে, পুরাতন কর্মী। তা বলে কি তাহলে এই কর্মীরা মার খাবে? আমরা কি ন্যায্য বিচার পাবো না? এইটা আপনাদের কাছেও আমরা প্রশ্ন করছি। আমরা এটা আপনাদের মাধ্যমে এটা দিদি এবং আমাদের নেতা, জনপ্রিয় নেতা অভিষেক ব্যানার্জি কানে যেন এই বার্তাটা যায়। প্লিজ। ডেপুটেশনে আমাদের বড়বাবু বললেন যে আমরা কিন্তু চুপ করে বসে নিই, আপনারা ভাববেন না আমি চুপ করে বসে আছি। আমরাও অনেক কিছু করার চেষ্টা করছি। এখন কতটা কি করছে উনি বলেছেন আমাদের জানাবেন। একটাই কথা আমি বলতে চাই, এই যদি আমরা কেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি অপরাধীদের চাই, কারণ এই ঘটনা যদি ঘটতে থাকে ওইখানে কিন্তু বিভিন্ন রাত্রে বিভিন্ন ধরনের অপরাধীমূলক কাজ হয়, আমরা জানি। কিন্তু এটা যদি হয়, এইটাই যদি হয় এবং কোনো যদি অপরাধী শাস্তি না পায়, তাহলে কিন্তু ওরা আজকে 5 জনকে মেরেছে, এবার কিন্তু কাকে কাকে মারবে। এবং একটা জিনিস বলে বেড়াচ্ছে, আমি সেটা বলতে চাই না, কিন্তু একটাই বলতে চাই, আপনাদের টিভি এতে বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো হোটেল বা ধাবার কোনো লাইসেন্স থাকে নাকি সারা রাত্রি সারাদিন খোলা থাকে, কিন্তু এই জয় হিন্দ ধাবা সারা রাত্রি সারাদিন খোলা থাকে কেন? এখানে প্রচুর হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, কারোর 12টা কারোর 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, এরা কিন্তু সারা রাত্রি খোলা থাকে কেন? তাহলে কি এর পেছনেও কোনো অঙ্গুলি হেলন আছে যে এরা খোলা রেখে আইডেন্টিফাই করতে পেরেছে, নাম দিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি মনপ্রীত সিং গ্রেওয়ালের নাম আছে, এছাড়া করণজিতের নাম আছে, বৃন্দের নাম আছে, এছাড়া আরও যারা সবার তো স্টাফের নাম জানাটা সম্ভব নয়, বা বাউন্সার কে কোথায় আসে, যারা মেন লোক তাদের আমরা নাম দিয়েছি। এবং আপনারা আবার বলছি যদি সিসিটিভি দেখেন পুলিশরা এদিকে ওদিকে চারিদিকে, ওদিকে প্যানিসিয়া, এদিকে হোটেল আছে, আপনারা আরামসে আপনারা সিসিটিভি পেয়ে যাবেন। আর যদি সিসিটিভিটা ডিলিটও করে আমরা যে ভয়টা পাচ্ছি, সেটা বি একটা আমাদের প্রশ্ন যে কেন এটা ডিলিট হলো, তাহলে পুলিশের কাছে পুলিশ তাহলে জানুন যে কেন ওই সময়ে সিসিটিভি ডিলিট হয়েছে। একটাই কথা আপনাদের বারবার বলছি, অনুরোধ করছি যে আপনারা এইটা চারিদিকে দিদি অভিষেক ব্যানার্জি এবং আমাদের দলীয় নেতৃত্বর কাছে এটা পৌঁছানো উচিত যে এইভাবে ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে, দিদির কনস্টিটিউয়েন্সিতে এইভাবে জিনিস চলছে, এইভাবে কালুকে তোয়াক্কা না করে মার ধর যাচ্ছেতেই করা উচিত। আমাদের ভরসা আছে এই বার্তা যদি দিদি এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির কাছে যদি বার্তাটা পৌঁছায়, নিশ্চয়ই এরা আমরা ঠিক আমরা উচিত পাবো। 30 তারিখে রাত্রিরে আমরা শরৎ বোস রোডে এক ধাবা আছে, জয় হিন্দ ধাবা, ওখানে আমরা খেতে যাই রাত্রির বেলা। আমরা টেবিল বুক করেই যাই, গিয়ে ওখানে বসি টেবিলে, প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে যায়। আমাদের থেকে খাবার অর্ডার নেওয়া হয় না খাওয়া দেওয়া হয়। আমাদের পরে যারা ঢুকছিল তাদের অলরেডি খাওয়া দেওয়া হচ্ছে, অর্ডারও নেওয়া হচ্ছে। তো আমরা তখন ওখান দিয়ে বেরিয়ে পড়ে দেখি বাইরে মনপ্রীত সিং, ওখানকার মালিকের ছেলে এবং বিদ্যের তার ভাই
দুজন দাঁড়িয়ে আছে, আমাকে চেনে, আমি ওকে চিনি। তখন আমি মনপ্রীতকে বলি, মনপ্রীত আমি যাচ্ছি, পরে আসবো। তখন আমি মনপ্রীতকে বলি আমি পরে আসবো, যাচ্ছি, এখানে অনেক দেরি হচ্ছে। তারপরেই দেখি পেছন থেকে আমাকে হকি রড উইকেট দিয়ে আমাকে মারতে শুরু করে। আমরা 4-5 জন ছিলাম, তার মধ্যে আমি রাস্তায় পড়ে যাই এবং রক্ত। তখন আমার সঙ্গে যারা ছিল সবাইকে মারা হয়। কারো 4টে স্টিচ। আমার সঙ্গে একটা ছেলে থাকে রোহন, তার 8খানা স্টিচ। আর একটা ছেলে আমার সঙ্গে থাকে, তার যে আমার গাড়ি চালায়, তার 3খানা স্টিচ এবং প্রচুর পিঠে আঘাত। আমার এক বন্ধু আমার পাড়ায় থাকে, আমার সঙ্গে আমাদের সিভিল ডিফেন্সে কাজ করে, ওয়াটার পুলিশ। তাকেও প্রচুর মারধর করা হয়। তো আমি মাটিতে পড়ে থাকি। তখন আমাকে আমার সামনে এসে আমাকে মনপ্রীত সিং বলে, যেটা করেছি বেশ করেছি, এর আগে এটা করা উচিত ছিল তোর সঙ্গে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভবানীপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।